নমস্কার, আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমার একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকে 2রা অক্টোবর, মহালয়ার দিন। আজ থেকে দেবীপক্ষের সূচনা। তো আজকে সকালটা অন্য দিনের মতোই শুরু হয়েছিল বাড়ির কাজকর্ম করে। তো তার মধ্যেই আজকে গিয়েছিলাম একটু শপিং করতে। আপনারা তো দেখলেন যে সকাল সকাল ঘুম থেকে উঠেই খেলাধুলা করছে। তারপরে আর ভিডিও করা হয়নি, কারণ যেহেতু বেরোবো তাই তাড়াতাড়ি বাড়ির কাজকর্মগুলো সেরে নিয়েছিলাম। সেরে নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম একটু বেলার দিকে আমতা যাওয়ার উদ্দেশ্যে। মহালয়ার দিনে অন্য বছর শপিং করা হয় না, আগেই হয়ে যায়। তবে এবছর সময়ের অভাবে শেষ পর্যায়ের কিছু কেনাকাটা বাকি রয়ে গিয়েছিল, সেগুলোই আজ কিনতে যাচ্ছিলাম। জানেন, ছোটবেলায় এই মহালয়ার দিনটি আমাদের ভীষণ আনন্দে কাটত। ঠাকুমা ভোর ভোর ডেকে দিত মহালয়া দেখার জন্য, আর ভোরবেলা উঠেই আমরা সবাই মিলে একসাথে মহালয়া দেখতাম। তখন তো আমাদের বাড়িতে টিভি ছিল না, পাশের বাড়িতে দেখতে যেতাম। আরও অনেকে সেখানে আসতো। এবার সবাই মিলে মহালয়া দেখতে কি যে আনন্দ হতো। তারপর মহালয়া দেখার পরে আমরা চলে যেতাম মায়ের সাথে নদীতে স্নান করতে। আমাদের বাড়ির সামনাসামনি দামোদর নদী আছে, সেখানেই যেতাম। স্নান করার পরে ওখানে ছোলা আর বাতাসা দিত। সেটা পেয়ে কি যে আনন্দ হতো, তখন যেন ওটাকেই অমৃত মনে হতো। মনে হতো কি পেয়েছি। কিন্তু এখন তো বাচ্চারা সেইভাবে মহালয়া দেখে না, তাদের সেই ইচ্ছাটাও চলে গেছে। আসলে টিভিতে তো এখন সারাদিনই দেখায়, সেজন্য ভোরবেলা উঠে সেই মহালয়া দেখার আনন্দটা ওরা আর উপভোগ করতে পারে না। যাই হোক, দেখুন, গল্প করতে করতে প্রায় এসেই গিয়েছি। আমাদের বাড়ি থেকে ওই আমতা যেতে বাইকে 10 থেকে 15 মিনিট লাগে। আর আমরা আমতাতেই বরাবর শপিং করতে যাই। এই দেখুন, চলে এসেছি আমতার লোকনাথ বস্ত্রালয়। এখানেই আমরা শপিং করি। এটি প্রচুর পুরনো একটি দোকান। তবে এখানে খুব ভালো ভালো জিনিস পাওয়া যায়, জানেন, একদম রিজনেবল দামের মধ্যে হচ্ছে খুব ভালো ভালো জিনিস। তো আমরা বরাবর এখান থেকেই কেনাকাটাটা করি। তবে আজকে গিয়ে এত ভিড় ছিল যে ঢুকতেই পারিনি। সে বাইরে থেকে দাঁড়িয়ে জামা দেখে নিয়ে নিতে হলো। ভেবেছিলাম কিছু ভিডিও করে আপনাদেরকে দেখাবো, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। আসলে ছুটির দিন, সবাই শেষ মুহূর্তে কেনাকাটা করছে পুজোর সময়, সেজন্য এত ভিড় হয়েছিল। এরপর ওখান থেকে দেখুন চলে এসেছি একটি ব্লাউজের দোকানে। আমি বরাবর এখান থেকেই ব্লাউজ কিনি। খুব ভালো ভালো এখানে ব্লাউজ পাওয়া যায়, জানেন। এখান থেকে কয়েকটা ব্লাউজ দেখে নেব। তবে এখানে এসে দেখলাম সেই রকম ভিড়টা ছিল না। দুপুরের দিকে গিয়েছিলাম বলে ভিড়টা কম ছিল। প্রথমে আমি কিছু সাদা আর লালের ওপর ব্লাউজ দেখাতে বলেছিলাম আমার শাশুড়ি মায়ের জন্য। দেখুন কি ভালো লাগছে ব্লাউজগুলো দেখতে। সাদার ওপর এই লাল সুতো দিয়ে কাজ করা ব্লাউজটা কি অপরূপ লাগছে, তাই না? আপনাদের কোনটা ভালো লাগছে কমেন্ট করে জানাবেন। এখান থেকে আমি একটা নিয়েছি আমার শাশুড়ি মায়ের জন্য। কোনটা নিয়েছি আপনাদেরকে বাড়ি গিয়ে দেখাবো। এই চিকনকারির ব্লাউজটা দেখে আমার ভীষণ ভালো লাগলো, তাই এটারও একটা নিয়েছি আমার জন্য। তারপরে আরও একটি ব্লাউজ নিয়েছি, আপনাদেরকে দেখাবো। বাড়ি চলে এসেছি। বাড়ি থেকে ফোন গিয়েছিল যে অপু খুব কান্নাকাটি করছে ঘুম থেকে উঠে,
তাড়াহুড়ো করে বাড়িতে চলে আসতে হলো। দেখুন, এই জামাটা নিয়েছি অপুর জন্য। গেঞ্জিটা কত সুন্দর কালারটা হয়েছে না? গেঞ্জি আর তার সাথে রয়েছে একটা প্যান্ট। এই সেটটাই ওর জন্য নেওয়া হয়েছে আমাদের তরফ থেকে। ও প্রচুর গিফট পেয়েছে জানেন এবারে পুজোতে। ওর এবছরের প্রথম পুজো। ওর মাসিরা, ওর পিসি, ওর ঠাম্মিরা সকলে ওকে অনেক জামা কাপড় দিয়েছে। সব একটু ডিপ ডিপ কালারেরই হয়েছে, তাই আমরা একটু হালকা কালারেরই নিলাম। এরপর দেখুন এই ব্লাউজটা, এটা শাশুড়ি মায়ের জন্য নেওয়া হয়েছে। সাদার ওপরে লাল কাজ করা। ওনার একটু শখ ছিল সাদার ওপর লাল কাজ করা ব্লাউজে, সেজন্য ওনার জন্য এটাই নিয়ে আসলাম। আর এই মাল্টি কালার ব্লাউজটা আমি নিয়েছি। এটার উপর সিকোয়েন্সের কাজ করা আছে, কিন্তু ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না। দেখুন কত সুন্দর লাগছে না ব্লাউজটা। আর সেই সাদাটা, এটা তো আপনাদেরকে দেখিয়েছিলাম তখন, আর বলেও ছিলাম এটা নেব। আমার ভীষণ ভালো লেগেছে এটা। সাদার উপর এই ধরনের ব্লাউজগুলো আমার খুব ভালো লাগে। আপনাদের কেমন লাগলো আপনারাও জানাবেন। এরপরে আমি চলে এসেছিলাম ছাদে অপুকে নিয়ে ঘুরতে। ও ঘুম থেকে উঠে পড়েছিল, ভাবলাম ওকে একটু উপরে ছাদ থেকে ঘুরিয়ে নিয়ে আসি। তো দুজনে গিয়ে ছাদে ঘোরাঘুরি করছিলাম। আর তার মধ্যে ওর বাবাও চলে আসে কিছুক্ষণ পরে ছাদেতে। এসে আমরা তিনজনে একসাথে ছাদে কিছুটা সময় কাটাচ্ছিলাম। এই যে ও এখন ওর বাবার কোলে ঘোরাঘুরি করছে। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে।